প্রথমে সেটা কি? দুদিন আগে আমি জাজ হয়েছিলাম একটা প্রোগ্রামে, তার দুদিন পরেই হলো এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পেলাম, হিরোইন হিসাবে সাকসেসফুল অ্যাওয়ার্ড। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তো অ্যাওয়ার্ড পেতে বরাবর সবসময় ভালো লাগে, তো এটা আরও দ্বিগুণ হয়ে গেল দুদিন আগে জাজ এবং তারপর পরই অ্যাওয়ার্ড। তো এটা আমার কাছে অনেক আনন্দের। বর্তমান যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয় এবং বিভিন্ন রিয়েলিটি শোগুলো যেগুলোতে আপনারা জাজ হয়ে যান, সেগুলো নিয়ে অনেক সময় সমালোচনা হয়। যেমন আপনি সর্বশেষ যেটা দিয়েছেন সেটাতে বেশ কিছু কারণে সমালোচিত হয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সেগুলো। তো আসলে এটা কি মানে অর্গানাইজাররা কি আপনাদেরকে জানায় যে এই সমালোচিত ব্যক্তিরা সেখানে থাকবে, এবং সেটা জানার পরেও কি আপনাদের যদি জেনে যান তাহলে কি যাওয়ার কোনো ইচ্ছে হয়? বা না, এটা আগে থেকে জানতাম না, এবং সিচুয়েশন যেটা আমরা সামনাসামনি দেখতে পাই তখন আসলে কিছু করার থাকে না। হ্যাঁ, এখন আমরা যেহেতু আর্টিস্ট, সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে, সেটা তারা হয়তো বা প্রকাশ করতে চায়। যেটাই করুক না কেন, আমরা যেহেতু আর্টিস্ট, কোনো আর্টিস্টকে আমরা অসম্মানও করতে পারি না, বা সেখান থেকে উঠেও যাওয়ার আমাদের কোনো রাইট না আমি মনে করি। তো দেখলাম, উপভোগ করলাম, সব কিছুই ভালো ছিল। এই বিষয়গুলো নিয়ে যারা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে, যারা অর্গানাইজার, তাদের কাছে কোনো বার্তা আছে কিনা? না, আমার পার্সোনালি কোনো বার্তা নেই, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না। যেহেতু হচ্ছে আপনি কাজে আপনাকে আমরা দীর্ঘ সময় থেকে সিনেমাতে পাচ্ছি না, লাস্ট কিছু মিউজিক ভিডিওতে পেয়েছিলাম, সেগুলো তো বিরহের সাথে একটু জানবো যে আমরা সিনেমাতে পাচ্ছি না। আমি তো বেসিক্যালি সিনেমার হিরোইন, আমি কখনো তো ওভাবে মিউজিক ভিডিও আমার করা হয়নি। তো আমি তো বেসিক্যালি মিউজিক ভিডিওর মডেলও না। আমি হিরোইন হিসেবে সবসময় আছি এবং থাকতে চাই। আমার একটাই লক্ষ্য, আমার সিনেমা, আমি সিনেমার মানুষ। আর হচ্ছে সিঙ্গার বিয়ে করে ফেলেছি, এখন কিছু করার নেই। ওকে সাপোর্ট দেওয়া হোক বা ওর সাথে কাজ করা হোক, এটা আমার খুব ভালো লাগে, স্বামী হিসাবে হোক। আরও ওর আসলে আমি ওর অনেক ফ্যান, গানের অনেক ভক্ত। তো সেই হিসাবে নিজের মানুষ, আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় ওর সাথে কাজ করতে। দ্যাটস ওয়াই টুকটাক যেই গানগুলো আমার পছন্দ হয় সেই গানগুলোতেই কাজ করি। আচ্ছা, বিশ্বকাপ চলছে, একটু জানবো যে পছন্দের দল কি এখন আছে নাকি? আছে, আছে, এখনো আছে। আচ্ছা, তাহলে একটু জানি যে কোন দল এবং সেই দলের বেস্ট প্লেয়ার আপনার পছন্দের কেমন? আমি অনেক ছোটোবেলা থেকেই খেলা দেখি। আব্বুর সাথে বসে আমার মনে পড়ে যে অনেক ছোটোবেলা আব্বু খুব আর্জেন্টিনা এবং জার্মানির ফ্যান ছিল। তো আব্বুর সাথে খেলা দেখতে দেখতে এখনোই খেলার আর্জেন্টিনা দলেরই এখনও ভক্ত, ছোটোবেলা থেকে এখনও আছি। তো এখনও আমার দল টিকে আছে, এবং আর্জেন্টিনার একটাই প্লেয়ার আমি এখনও বর্তমানে দেখতে পাই, মেসি। মেসি ছাড়া তো কোনো প্লেয়ারই নাই। হ্যাঁ, আর গোলকিপারও খুব ভালো আছে। অবশ্যই আছে, বাট মেসির আলাদা একটা জাদু আছে, এটা সবাই বলে। একটু জানবো যে বন্ধু-বান্ধব তো অনেকে ব্রাজিল সমর্থক আছে, তাদেরকে 7 আপ গ্রুপে কি চেতানো হয়? হ্যাঁ, চেতানো হয়েছে, অনেক চেতানো হয়েছে। ভাগ্যিস আমার ঘরে দুজনই আমরা আর্জেন্টিনা। যদিও ব্রাজিল হতো তাহলে তো জানি না কি হয়ে যেত, ঘরের মধ্যে কেমত হয়ে যেত। আচ্ছা, একটু জানবো যে 7 আপ কাকে খাওয়াই যায়? আছে, কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আছে যাদেরকে এখনও পচাই সবসময়, বাট ওরা সবসময় আমাদেরকে উইশ করছে। এখন বলি যে তোমাদের তো আর কোনো মানে জায়গা নেই, কিছু বলারও নয়, এখন আমাদের সাথে থাকবা না কি করবা সেটা তো তোমাদের ব্যাপার। আপু, বাংলাদেশ থেকে বিকাশে টাকা পাঠানো হয়েছে, আপনি কি পাঠিয়েছেন? আমি জানি না এগুলো। আচ্ছা, একটু হচ্ছে কাজ প্রসঙ্গে আবার করি। আমরা দীর্ঘদিন থেকে আপনার সিনেমাতে কামব্যাক করতে চাই, ভালো স্টোরি অ্যান্ড অবশ্যই এখন ডিরেক্টর ফ্যাক্ট, পরিচালক, গুণী পরিচালকের সাথেই কাজ করতে চাই, এবং নতুন যারা আছে তাদের সাথে কাজ করতে চাই। তো সেটার জন্য ওয়েট করছি। সিনেমার অফার যে একেবারে পাই না সেটা না, সিনেমার অনেক অফার পাই, যেগুলা আসলে আমি এই মুহূর্তে এগুলো করতে চাই না। তো এখনও ওয়েট করছি, আশা করি ভালো কিছু কাজ আমি পাবো ইনশাল্লাহ। বর্তমান সময়ে মানে আমাদের নায়িকা সম্পর্ক বা নায়ক সম্পর্ক এটা চলছে, সেক্ষেত্রে মনে হয় না এই সময়টাতে নিজেকে আমার কাছে মনে হয় না ইন্ডাস্ট্রিতে কোনো নায়ক নায়িকার সংকট। আমার কাছে মনে হয় যে যেই আর্টিস্টগুলো আছে তাদেরকে রিসাইকেল করে আবার কাজ করালে আমাদের ইন্ডাস্ট্রির আর্টিস্টের কোনো অভাব নেই।
সামটাইমস মনে হয় এটা। মনে হওয়ার কারণ কি? সামটাইমস মনে হয় যে কিছু কিছু সিনেমা থেকে আমি বাদ পড়েছি, জানি না কেন, হয়তো বা আমার ভাগ্যে সেটা ছিল না। আমি পলিটিক্সও বলবো না, কারণ আমি পলিটিক্সে কিছুই বুঝি না। তো এটার জন্য মাঝে মাঝে কষ্ট লাগে যে যেগুলো আমার ছিল হয়তো বা সেটা আমার নাই। এটা আবার নিজেও সান্ত্বনা দেই, এটা আমার নসিবেই ছিল না। বাট মাঝে মাঝে কষ্ট লাগে যে যেই সিনেমাগুলো আমার করার কথা ছিল, যেখানে আমার কাজ আরও ভালো করার কথা ছিল, সেখানে আমি সুযোগ পাইনি। সর্বশেষ প্রশ্ন, আমরা কবে নাগাদ আপনার ছবিগুলো দেখতে পারি আবার বলবো? আমিও খুব আগ্রহ নিয়ে বসে আছি। আমার হাতে কোনো ভালো স্ক্রিপ্ট, ভালো পরিচালক, ভালো কো আর্টিস্ট এগুলো মিলে গেলে আমি অবশ্যই আবার স্ক্রিনে কামব্যাক করবো। বিশেষ মুহূর্তে আর্জেন্টিনার খেলা যেহেতু আপনার সাপোর্টার, সেমিফাইনালে বিকাশে টাকা